আমাদের অতীতের অপরাধবোধ ও অনুশোচনা মনকে বিষাক্ত করতে পারে, কিন্তু স্বীকার্যতা, উপস্থিতি ও উন্মুক্ততার মাধ্যমে জীবনকে প্রবাহিত হতে দিলে মন পরিষ্কার ও শান্ত হয়। অতীতকে আঁকড়ে ধরলে অন্ধকার থাকে, আর ছেড়ে দিলে শান্তি মেলে। আমরা আমাদের অতীত নই, বরং যা হতে চাই তাই হয়ে উঠি যখন অতীতকে মুক্ত করি। চলুন এমন এক গল্প নিয়ে শুরু করি আজকে। নদীর ধারে অবস্থিত একটি শান্ত মন্দিরে টেনজিন নামের এক তরুণ ছাত্র সন্ন্যাসীদের কাছ থেকে শিক্ষা নিয়ে দিন কাটাত। মন্দিরটি শান্ত হলেও টেনজিনের মন ছিল ঝড়ের মতো। সে তার করা ভুল, যাদের সে কষ্ট দিয়েছে এবং যেসব প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে সেগুলো নিয়ে অবিরাম ভাবতে থাকত। তার হৃদয় অপরাধ বোধ এবং অনুশোচনায় ভারাক্রান্ত ছিল। একদিন ধ্যান করার সময় সে ভেঙে পড়ে। তার চিন্তাগুলো খুব জোরালো হয়ে উঠেছিল। তার শ্বাসপ্রশ্বাস ছিল অস্থির। সে হঠাৎ উঠে দাঁড়িয়ে প্রধান সন্ন্যাসীর কাছে গেল। টেনজিন কাঁপতে কাঁপতে বলল, গুরুজি, আমি যতই চেষ্টা করি না কেন, আমার মনকে শান্ত করতে পারি না। আমার অতীত ছায়ার মতো আমার সাথে লেগে থাকে। এটা আমি যা করি সবকিছুকে বিষাক্ত করে তোলে। আমি জানি না কিভাবে এর থেকে মুক্তি পাব। গুরু দয়া করুণার সাথে তার দিকে তাকিয়ে বললেন, আসো, আমার সাথে হাঁটো। তারা মন্দিরের প্রাঙ্গণ ছেড়ে নদীর তীরের দিকে হাঁটতে লাগল। পথে গুরুজি একটি ছোট, সূক্ষ্ম সাদা চীনামাটির বাটি নিয়ে যাচ্ছিলেন, যা স্বচ্ছ জলে পূর্ণ ছিল। নদীর তীরে পৌঁছে গুরু দয়া থামলেন এবং তীরের পাশে হাঁটু গেড়ে বসলেন। তিনি কালির একটি ছোট শিশি তুলে টেনজিনের হাতে দিলেন। এটা বাটিতে ঢালো। তিনি নির্দেশ দিলেন। টেনজিন নির্দেশ মতো কাজ করল এবং দেখল কালো কালি ঘূর্ণায়মান হয়ে একবার পরিষ্কার জলকে মেঘলা করে তুলল। গুরুজি বললেন, তোমার মন খেয়ে বাটি। কালি তোমার অতীত, তোমার অপরাধবোধ, তোমার অনুশোচনা। তুমি কি দেখছ? শুধু অন্ধকার, টেনজিন শান্তভাবে বলল। গুরুজি মাথা নাড়লেন। তারপর তিনি বাটিটি নদীতে ডুবিয়ে দিলেন। তাজা জল প্রবেশ করে ধীরে ধীরে কালিময় জলকে বের করে দিল। ধীরে ধীরে বাটিটি পরিষ্কার হতে শুরু করল। গুরু দয়া জিজ্ঞাসা করলেন, এখন কি দেখছ? টেনজিন বলল, এটা আবার পরিষ্কার হচ্ছে। কালির শেষ ঘূর্ণিগুলো দূরে সরে যেতে দেখল। গুরু দয়া তার দিকে তাকিয়ে হাসলেন। অতীত তোমার মনকে তখনই মেঘলা করবে যখন তুমি এটা ঢালতে থাকবে। কিন্তু যদি তুমি জীবনকে প্রবাহিত হতে দাও, স্বীকার্যতা, উপস্থিতি এবং উন্মুক্ততার সাথে, জল নিজেই পরিষ্কার হয়ে যায়। কালি ধরে রাখলে তুমি শুধু অন্ধকার দেখবে। প্রবাহিত হতে দিলে তুমি শান্তি খুঁজে পাবে। টেনজিন এখন পরিষ্কার বাটির দিকে তাকালো এবং তার ভেতরের কিছু একটা পরিবর্তন অনুভব করল। সে তার অতীতকে তার আত্মার দাগের মতো বহন করছিল, বিশ্বাস করে যে এটা স্থায়ী। কিন্তু জল অন্য কিছু প্রমাণ করেছিল, যা দূষিত ছিল, তা আবার পরিষ্কার করা যেতে পারে। সে গভীরভাবে মাথা নত করল। ধন্যবাদ, গুরুজি। কি? গুরু দয়া তার কাঁধে হাত রাখলেন। টেনজিন, আমরা আমাদের অতীত নই। আমরা সেটাই হই যা আমরা যখন অতীতকে ছেড়ে দিই তখন হতে পছন্দ করি। এবং সেই দিন থেকে টেনজিন একটি নতুন যাত্রা শুরু করল, পালানোর নয়, মুক্তির। প্রতিদিন সে অল্প কালি ঢালা এবং আরও আলো প্রবেশ করতে শেখা শুরু করল।